আমার ফেস কি পরিমাণ অ্যাকনি ছিল সেটা যারা আমাকে আমি যাই কিনা পারচেস করি সব হচ্ছে অনলাইন পারচেস। আরেকজনেরটা আমার বাসায় নিয়ে আসছে, ওইটাও সুন্দর ছিল কিন্তু ওইটা আমগুলো নিলে আবার 2 টাকা 3 টাকা সেভ মানে কিন্তু অনেক টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একদম সকাল থেকে আমার ডেইলি ভ্লগটা স্টার্ট করব। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালেই আমার ফোন চলে আসছে আরোগ্য থেকে। আরোগ্য হচ্ছে যে বাংলাদেশের অনেক ফাস্ট একটা ডেলিভারি সার্ভিস। বেসিক্যালি ওরা মেডিসিন প্রোভাইড করে, এর পাশাপাশি আরও অনেক কিছুই প্রোভাইড করে। তো আমি যেই মেডিসিনগুলো অফলাইনে বা দোকানে কিনতে পাই না সেগুলো আমি আরোগ্যতে অর্ডার করি। তো চলো আমি আমার পার্সেলটা তোমাদের সাথে আনপ্যাক করি। হেল্পিং হ্যান্ড আপু চলে এসেছে। ও হচ্ছে আমাকে অল্টার করে কাজ করে দেয়, কোনো দিন ঘর মুছে দেয়, কোনো দিন কাপড় ধুয়ে দেয়। তো এখন আমি ডেলিভারি ম্যান থেকে পার্সেল রিসিভ করব। আমার 2210 টাকার পার্সেল এসেছে। কত টাকা ভাইয়া? 2210 টাকা। দেখেন তো টাকাটা ঠিক আছে। পাঠাও বা স্ট্রিট ফাস্টের ডেলিভারি ম্যান কিন্তু উপরে আসে না, নিচে যে নিতে হয়, কিন্তু আরোগ্যর যেটা একদম বাসায় চলে আসে। আমি আমার ওভেন র্যাকটা কিনবো বলেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই হচ্ছে আমার ওভেন র্যাক। ডিজাইনটা আমার পছন্দ হয়েছে কিন্তু কালারটা আমার একদমই ভালো লাগেনি। আমি উড কালার দিতে বলেছিলাম, ওরা সেই একটা কালোর মধ্যেই কালার দিল যেটা ভিডিওতে কালোই আসে। তো কিছু করার নাই, যেহেতু দাম খুব একটা বেশি না, পরবর্তীতে হয়তো আমি চেঞ্জ করে ফেলবো। এরপর আমি এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি এখানে। রাইস কুকার, এটা তো রিসেন্টলি কিনেছি, এটা তোমাদেরকেও শেয়ার করেছি। অনেক স্পেস আছে, অনেক কিছু রাখা যায়। আর আজকে আমার আরেকটা ফার্নিচার ঢুকবে বাসায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার এই যে সোফা, এটা এখান থেকে এখানে নিয়ে আসব। আর এখানে থাকবে আমার টিভি ক্যাবিনেট। যদিও টিভি কেনা হয়নি, কিনে ফেলবো। সো যখন আমার টিভি ক্যাবিনেটটা আসবে ওটা তোমাদেরকে শেয়ার করব। আমার টিভি ক্যাবিনেটটা হচ্ছে কাস্টমাইজ করা। আই হোপ যে তোমাদের খুব ভালো লাগবে। আমি যে পেজ থেকে অর্ডার করেছি সেই পেজটাও তোমাদেরকে মেনশন করে দিব। আর আমি চাচ্ছিলাম আমার ওভেনের ক্যাবিনেটের কালারটা এরকম উড কালার থাকুক, কিন্তু ওরা সেই ব্ল্যাক কালারই করে ফেলেছে। তো কি আর করার, যেহেতু প্রাইস কম, আমি হয়তো ইন ফিউচারে এই কালারটা চেঞ্জ করে ফেলবো। এটা আমার একদমই পছন্দ হচ্ছে না। আর এই রুমে আরেকটা ফার্নিচার করেছি, এটা তোমাদেরকে আমি শেয়ার করব। এখনও রেডি করা হয়নি। এই রুমটা মোটামুটি ফাঁকাই, দেখো। এটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব। তো চলো পার্সেলটা আগে আনপ্যাক করে ফেলি। আচ্ছা, এর মাঝখানে আমি এগটাকে বয়েল করতে দিব। এটা হচ্ছে প্যারাগনের ওমেগা এগ, চাল ডাল থেকে নিয়েছি। এই দুটো এগ আগে বয়েল করতে দিব। আর এই কলিজাটাকে আমি পানিতে ভিজাই। ফ্রিজ সাউন্ড করতে শুরু করেছে। আনপ্যাক করি এবার। আমি প্রচুর টিস্যু অর্ডার করেছি। টিস্যুর জিনিসটা এত বেশি লাগে। এই যে টিস্যুগুলো, এগুলো হচ্ছে দোকানে 25 টাকা করে, আরোগ্যতে 23 টাকা করে। একসাথে অনেকগুলো নিলে আবার 2 টাকা 3 টাকা সেভ মানে কিন্তু অনেক টাকা। আর কিছু মেডিসিন অর্ডার করেছি, মেডিসিনগুলো তোমাদেরকে দেখাবো না। এই যে মেডিসিন কি সুন্দর করে র্যাপ করে দেয়, দেখো। এই টিস্যু নিয়ে আমি একটা কথা বলবো, ওয়েট। আরও কিছু পার্সেল আছে। টিস্যু 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 অনেক টিস্যু অর্ডার করেছি। এই নুডলসের এই স্টিক নুডলসটা দোকানে 50 টাকা, বাট আরোগ্যতে খুব সম্ভবত 45 টাকা করে। আচ্ছা, এই টিস্যু নিয়ে যে কথাটা বলবো, এই টিস্যু না, যে কোনো টিস্যুই। আমার ফেস কি পরিমাণ অ্যাকনি ছিল সেটা যারা আমাকে অনেক আগে থেকে চেনে জানে, আমার রিলেটিভ, তারা বলতে পারবে। বাট এখন মাশাআল্লাহ আমার স্কিন কিন্তু অনেকটা ফ্রেশ। অবশ্যই মাশাআল্লাহ বলবে।
হ্যাঁ, অনেক স্পটস আছে, বাট ইটস ওকে। আমি যে বেয়ার ফেসটা আগে দেখেছি নিজেকে যেভাবে, তার চেয়ে এখন 1000 টাইমস বেটার আছি। এটার ওয়ান অ্যান্ড অনলি রিজন হতে পারে আমি ফেস ওয়াশ দিয়ে বা ফেস ক্লিন করার পর আমি কখনোই কোনো টাওয়েল বা কাপড় ইউজ করি না, অলওয়েজ আমি টিস্যু ইউজ করি, অলওয়েজ। সো আমার ফেসের যে জার্মগুলো, যেই একনি থেকে যে জার্মগুলো থাকে, সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্প্রেড হয় না। সে কারণে হয়তো আমার একনিগুলো আস্তে আস্তে চলে গেছে। অ্যান্ড এটার জন্য আমি অলওয়েজ হচ্ছে টিস্যু ইউজ করি। আপনাদের যাদের একনি প্রন স্কিন আছে, আপনারা কিন্তু চাইলে টিস্যু ইউজ করতে পারেন ফেস ক্লিনের পর। হয়তো অনেকে করে, হয়তো অনেকে জানে না, তাই এটা বললাম। সো এখন আমি ফ্রেশ হব। সকালবেলা আমি এখনও ফ্রেশ হইনি, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টও তোমাদেরকে শেয়ার করবো অবভিয়াসলি। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, একটাই রুটি নিয়েছি, যেহেতু এগুলো আরও খাবো, এত কিছু তো আর খাওয়া যায় না সকাল সকাল। 2টা ডিম, এই ওমেগা ডিমের কালারটা, কুসুমে কালারটা কিন্তু এরকমই আসে। 3টা কলা, ইয়েস 3টাই খাবো, কারণ এখানে আরও আছে, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর সামান্য কিছু ভেজিটেবলস। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই দুপুরে রান্না নিয়ে কাজ করতে হবে। আজকে আমি কলিজা রান্না করব, আর হচ্ছে করলা ভাজি করব। আই থিঙ্ক এই 2টা এনাফ হবে আজকের জন্য। তো ব্রেকফাস্টটা করে নেই, তারপর তোমাদের সাথে একসাথে রান্না করবো। খেতে খেতে আরও 2টা পার্সেল চলে আসলো। এটা হচ্ছে রেকেনের প্যান্ট। এখান থেকে এর আগেও আমি 2টা প্যান্ট নিয়েছি, এত ভালো কোয়ালিটি। সো এগেইন আমি অর্ডার করেছি। কোয়ালিটি ভালো থাকলেও আগের প্যান্টে একটা প্রবলেম ছিল, সেলাইয়ের সমস্যা ছিল, ওইটা যদি আমি টেইলার দিয়ে ঠিক করে নিয়েছি। আর এই 2টা কালার আমি নতুন করে নিলাম। আগে ছিল ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক, এখন হচ্ছে পার্পল অ্যান্ড ব্লু। এই প্যান্টগুলো খুবই সুন্দর, আমি যখন পরবো ছবি দিব তখন তোমরা দেখতে বুঝতে পারবে। আমার টিভি টেবিলটা চলে আসছে। আমার ড্রয়িং রুম কিন্তু বেশ বড়, বাট এটা এখন একদম ছোট স্পেস হয়ে যাবে। ফার্নিচার বেশি হলে তো স্পেস কমে যায়। তো চলে আসছে ওরা। মাঝখানে না, মানে আপনি এদিক এদিক করে ঘুরে দেন। আর এটা এইটা কি আচ্ছা, এটা হয়েছে ভুলটা ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো ওরা যেটা করছে, অন্য আরেকজনেরটা আমার বাসায় নিয়ে আসছে। ওইটাও সুন্দর ছিল, কিন্তু ওইটা 2 দিন আগে ওদেরকে অর্ডার কনফার্ম করি ফেসবুক পেজ থেকে, আর ওরা উইদিন 2 ডেজের মধ্যে এটা আমাকে ডেলিভার করে দেয়। কালকে সকাল পর্যন্ত ওদের সাথে আমার কথা হচ্ছিল, আজকে ডেলিভার করে দিল। আমি অলরেডি দুপুরে রান্নায় অনেকটা লেট করে ফেলেছি। কলিজাগুলোকে সিদ্ধ করতে দেই। অনেকেই আগে সিদ্ধ না করে রান্না করে, ওইভাবেও করা যায়, বাট আমার কাছে ওইটা খেয়ে তৃপ্তি হয় না। সো ওটাকে সিদ্ধ করতে দিই। আর তোমাদেরকে আমার টিভি ক্যাবিনেটের ফাইনাল লুক দেখাচ্ছি। এই হচ্ছে আমার ক্যাবিনেট। তো আমরা চাচ্ছিলাম 65 ইঞ্চিস টিভি নিতে, কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে এখানে যদি টিভি থাকে, এখান থেকে এই ডিস্টেন্সটা অনেক কাছে হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক আমরা আরেকটু ছোট সাইজের টিভি নিব। বাট আমার হাজব্যান্ডের অনেক ইচ্ছা যে বড় একটা টিভি রাখবে খেলা দেখার জন্য। দেখা যাক কি কিনি। যেটাই কিনি তোমাদেরকে তো ডেফিনেটলি শেয়ার করব। আর এখন আমার কাছে হচ্ছে যে এই সোফাটা এখানে না রাখাই ভালো হবে, কারণ জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। যেহেতু আমার বেডরুম অনেক বড়, সো আই থিঙ্ক আমি এই সোফাটা আমার বেডরুমে নিয়ে যাব। শিওর না, আগে আমার হাজব্যান্ড আসুক, দেখি ও কী বলে। এই
এই সেটআপটা কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানাবে। আর এটা কি আমি আমার এই বেডরুমে নিয়ে যাব কিনা। আমার বেডরুম কিন্তু বেশ বড়, অনেক মেসি, যদিও এখন অনেক মেসি আছে। তো আমার বেডরুমে আমি চাইলে এখানটাতে আমার ওই সোফাটা রাখতে পারি। ইন ফিউচারে এখানেও আমার একটা টিভি সেট আপ করার ইচ্ছা আছে, যেহেতু এখানে টিভি কানেকশন আছেই। তো দেখাচ্ছি আমার বেডরুমটা কিন্তু অনেক বড়। আর এখানে হচ্ছে আমার জাস্ট লাস্ট 1 মান্থের মেডিসিন, এগুলো কী পরিমাণ মেডিসিন আমি খাচ্ছি দেখো। সো এখানে আমি মেবি ওই সোফাটা আনলেও আনতে পারি। তো আমি এখনও ডিসিশন নিতে পারছি না যে আমি এই সোফাটাকে কি এখানে রাখবো নাকি সরাবো। আর আমার ইচ্ছা আছে এখানে আরেকটা সেট, মানে আরও 2টা পর্দা নেওয়ার। দেখা যাক, যেহেতু বাইরে আমার খুব একটা যাওয়া হয় না, এর জন্য বাসার অনেক কিছুই কেনা হয় না। আমি যাই পারচেস করি সব হচ্ছে অনলাইন পারচেস। এই টিভি ক্যাবিনেটটাও কিন্তু আমি অনলাইনেই অর্ডার করেছিলাম। আমার আসলে দোকানে যে সরাসরি কোনো কিছু কেনার সুযোগ হচ্ছে না। বাইরে এত গরমে যেতেও ইচ্ছা করে না, এত সব জায়গায় ভিড়ের মধ্যে আমি অ্যাকচুয়ালি ভিড়টাকে অ্যাভয়েড করতে চাচ্ছি। তো যাই হোক, আমার আজকের দিনের 3rd পার্সেলটাও তোমাদেরকে শেয়ার করে ফেলেছি। এখন আমাকে রান্না করতে হবে, খেতে হবে। অলরেডি দুপুর হয়ে গেছে, লেট হয়ে গেছে। রান্না করব, শাওয়ার নিব, তারপরে আমি লাঞ্চ করব।